আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের যদি স্বপ্ন হয়ে থাকে এবং তুমি যদি বাণিজ্য শাখার শিক্ষার্থী হয়ে থাকো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে অন্যান্য শাখা থেকেও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কেননা চান্স পাওয়ার জন্য যে তথ্যগুলো তোমাদের প্রয়োজন, আবেদন করার জন্য যেই যোগ্যতা প্রয়োজন, তারপরে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্টে পড়াশোনা করতে হবে, কিভাবে কবে আবেদন করতে হবে, কবে কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এই টোটাল একটা গাইডলাইন এবং তথ্য নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা যারা ঢাবি সি ইউনিটের ভর্তি পরীক্ষার্থী রয়েছো। সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আবেদন যোগ্যতা, অর্থাৎ কত জিপিএ মার্ক থাকলে তুমি আবেদন করতে পারবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তুমি যদি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করো, তোমাকে জিপিএ মোটের উপরে 7.5 থাকতে হবে এবং এসএসসি তে আলাদা করে 3 থাকতে হবে জিপিএ, এইচএসসি তে আলাদা করে 3 থাকতে হবে, ঠিক আছে। এবং এই দুইটা যোগ করে তোমাকে 7-এর উপরে থাকতে হবে, 7.5-এর উপরে থাকতে হবে জিপিএ যোগ্যতা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আবেদনের সময়সূচি হচ্ছে 11ই নভেম্বর থেকে 25শে নভেম্বর পর্যন্ত, অর্থাৎ 11ই নভেম্বর দুপুর 12টা থেকে 25শে নভেম্বর রাতের 12টা পর্যন্ত তোমাকে আবেদনটা সম্পন্ন করতে হবে। এবং এই সময়ের মধ্যে আবেদন করতে না পারলে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার জীবন থেকে চিরতরে দূরে চলে যাবে, ঠিক আছে। আর এখানে তোমার সেকেন্ড টাইম নাই যে তুমি আবার পরীক্ষা দিয়ে সেখানে অংশগ্রহণ করতে পারবা। আচ্ছা, এরপর হচ্ছে পরীক্ষার সময়সূচি ও স্থান, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেননা এখন যারা তোমরা এই ভিডিওটা দেখছো, এখন থেকে তোমার 26শে ডিসেম্বরের মধ্যে তোমার সি ইউনিটের প্রস্তুতিটা সম্পন্ন করতে হবে। এবং তোমরা যারা এই পরীক্ষা অংশগ্রহণ করবে, এখন থেকে তোমার যেই সময় রয়েছে সেই সময়ের মধ্যে একটা টোটাল গাইডলাইন রুটিন তোমাকে তৈরি করতে হবে এবং এই রুটিন অনুযায়ী কিন্তু তোমাকে পরবর্তীতে সি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং কি ফলাফল পাও সেটা তুমি নিজেই দেখতে পারবা। পরীক্ষা শুরু হবে সকাল 11টায় এবং পরীক্ষা শেষ হবে 12টা 30 মিনিটে, ঠিক আছে। এবং এই 1.5 ঘন্টার মধ্যে তোমাকে 100 মার্কের অ্যান্সার করতে হবে। তো সেই অনুযায়ী তুমি প্রস্তুতিটা নাও। আর পরীক্ষার সময় স্থান হচ্ছে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, তোমার এলাকার যে পাবলিক বিশ্ববিদ্যালয়টা রয়েছে সেখানে তুমি তোমার সিট দিতে পারবে। এবং সেখানে তুমি 26শে ডিসেম্বর কোথায় থাকবে, কোন জেলায় থাকবে, তার আশেপাশে যে পাবলিক বিশ্ববিদ্যালয়টা রয়েছে সেখানে তুমি তোমার সেন্টার দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে মান বন্টন। যে সি ইউনিটে আসলে মান বন্টনটা দুই ভাবে হয়ে থাকে, একটা বাণিজ্য শাখা, একটা অবাণিজ্য শাখা। এখানে শুধু আমি আলোচনা করব যারা বাণিজ্য শাখা থেকে সি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা। দেখো, এখানে প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু আলাদা আলাদা মার্ক রয়েছে এবং এই মার্কের উপরে নির্ভর করে কিন্তু তোমার দেখা যায় যে তোমরা এমসিকিউ গুলো দাগাও, কোন সাবজেক্টে কয়টা এমসিকিউ আসবে সেইগুলোর উপরে কিন্তু তোমরা বেশি ফোকাস করো। তো বাংলায় দেখো, এখানে এমসিকিউতে 12, রিটেনে 10 মার্ক আছে। ইংরেজিতে এমসিকিউতে 12, রিটেনে 10। হিসাব বিজ্ঞানে এমসিকিউতে 12, রিটেনে 7। ব্যবসায়ী সংগঠন এমসিকিউতে 12, রিটেনে 7। ফিনান্স মার্কেটিং এ এমসিকিউতে 12, রিটেনে হচ্ছে 6। তো এইভাবে কিন্তু আলাদা আলাদা তোমাদের রিটেন এবং এমসিকিউ এর মার্ক রয়েছে এবং টোটাল মার্ক হচ্ছে, তুমি যদি যোগ করো এখানে 100 মার্কের তোমার পরীক্ষা নেওয়া হবে। 6 এবং 7 সাথে হচ্ছে 14 এবং 6 কত 20, এবং এইখানে আছে দুইটা মিলে 20, কত হবে 40 মার্কের তোমার রিটেন। এবং 12 মার্ক করে আছে 5টা সাবজেক্টে, যেটার মার্ক হচ্ছে 60, ঠিক আছে। সম্পূর্ণ 60 এবং 40 মিলে হচ্ছে 100। এবং জিপিএ থেকে তোমার মার্ক নেওয়া হবে 10 করে 20। তোমার জিপিএ যেটা থাকবে তার সাথে 2 গুণ করলেই তোমার জিপিএ মার্কটা চলে আসবে। এবং জিপিএ মার্ক এবং পরীক্ষার মার্ক হচ্ছে দুইটা মিলে 120 মার্ক। এবং 120-এর মধ্যে তুমি যা পাবা, যে মার্ক পাবা, সেটা তুমি যদি নিশ্চিত করতে পারো 60-এর উপরে, তাহলেই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর এখানে আরেকটা বিষয় যে তোমরা যারা ইংরেজি এবং বাংলায় কিন্তু খুব বেশি মার্ক রয়েছে, 22 মার্ক করে রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে, এবং এখানে রিটেন রয়েছে। ইংরেজিতে তোমরা যারা ভালো করতে চাও, ইংরেজির জন্য আমাদের একটা কোর্স রয়েছে, যে কোর্সটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন এই যে আমাদের কোর্স রয়েছে ইংলিশ প্রিমিয়াম কোর্স সকল বিশ্ববিদ্যালয়ের জন্য, এবং এই কোর্সে ভর্তি হলে সর্বপ্রথম যারা ভর্তি হবে প্রথম 50 জনকে আমরা আমাদের এই বইটা উপহার দিব। এবং এই বইটা তোমরা সম্পূর্ণ ফ্রি, বইয়ের মূল্য 300 টাকার উপরে। তো 999 টাকার এই কোর্সে তোমরা এখনই জয়েন করতে পারো। পরবর্তীতে আমাদের এই কোর্সের ফি কিন্তু 1499 টাকা হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসবো আমাদের মোট আসন সংখ্যা।
মোট আসন সংখ্যা রয়েছে 1050টি। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কেননা তোমাদের অনেকেই রয়েছে যে সিট কম থাকলে তোমরা অনেকে আবেদনই করো না। এখন এইখানে 1050টি আসন রয়েছে। দেখো, লাখো শিক্ষার্থী পরীক্ষা দেয়, এর মধ্যে 1050টি সিট রয়েছে। এটার জন্য হাজার 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 লাখ শিক্ষার্থী সেখানে প্রতিযোগিতা করে। তুমি যদি তোমার মেধা মননশীলতা দিয়ে, তোমার বিকশিত মেধা দিয়ে তুমি সেখানে পরীক্ষায় অংশগ্রহণ করো, তাহলে তোমার একটা সিট তুমি দখল করতে পারবা। এটা আমরা অতীতেও দেখেছি, আমাদের অনেক স্টুডেন্টও ঢাবিতে চান্স পেয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখানে আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে। সেই সাবজেক্টগুলোতে কত কয়টি করে আসন রয়েছে সেগুলো তোমরা এখানে দেখে নিতে পারো। হিসাব বিজ্ঞানে 180, ফিন্যান্সে 180, মার্কেটিং এ 150, ব্যবস্থাপনা 150, ব্যাংকিং ও বিমায় রয়েছে 100টি, ম্যানেজমেন্ট এখানে রয়েছে 100টি, আন্তর্জাতিক ব্যবসা এখানে রয়েছে 100, ট্যুরিজম এবং হসপিটালিটি এখানে 100, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এবং রয়েছে লিডারশিপ এখানে রয়েছে 30টি আসন। ঠিক আছে, তোমরা কোন সাবজেক্টে পড়বা এখন থেকে নির্ধারণ করে নাও এবং সেই অনুযায়ী প্রস্তুতি নাও। এখানে আরো কিছু অতিরিক্ত তথ্য রয়েছে যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যে এখানে নেগেটিভ মার্ক আছে কিনা। অবশ্যই আছে। নেগেটিভ মার্ক হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ এর জন্য 0.25 মার্ক করে কাটা হবে, এবং এখানে পাস মার্ক রয়েছে। পাস মার্ক হচ্ছে তোমার 40, আর মোটের উপরে 40 পেতে হবে। আলাদাভাবে পাস মার্ক এমসিকিউতে তোমার 24 মার্ক পেতে হবে, রিটেনে 11 মার্ক পেতে হবে। ঠিক আছে, আর আবেদন ফি হচ্ছে তোমার 1250 টাকা, যেটা তোমার এই আবেদনের সময় তোমাকে এটা পূরণ জমা দিতে হবে। বিকাশ, রকেট, নগদ এই নাম্বারগুলোতে তোমার পে করে, অথবা এজেন্ট ব্যাংকিং থেকে তুমি এই টাকাগুলো জমা দিতে পারবা। আচ্ছা, আরো যেটা রয়েছে, আমাদের ইংরেজি কোর্সের পাশাপাশি আমাদের সি এবং ডি ইউনিটের জন্য গাণিতিক বুদ্ধিমত্তা কোর্স রয়েছে, যেটা জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, খুলনা এবং বিউপিতে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে এই আইকিউ ম্যাথ থেকে অনেক বেশি পরিমাণ প্রশ্ন আসে। এবং এই কোর্সগুলোতে আমাদের এই গাণিতিক বুদ্ধিমত্তার কোর্সে তুমি যদি ভর্তি হতে পারো, তোমাকে এই টোটাল যতগুলো ইউনিভার্সিটিতে আইকিউ ম্যাথ রয়েছে সেই সবগুলোতে আমাদের এই কোর্সের ক্লাস নেওয়া হবে, সেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে প্রশ্ন আসবে সেই অনুযায়ী। ঠিক আছে, আর আমাদের এই কোর্সে যারা ভর্তি হয় তারা প্রথম 50 জন কিন্তু এই গাণিতিক বুদ্ধিমত্তার বইটা সংগ্রহ করতে পারে, এবং এটা হচ্ছে তোমার ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়। যেমনটা ইংরেজি কোর্সের সাথে লেভেল আপ ইংলিশ গ্রামার বইটা ফ্রিতে দেওয়া হয়। ঠিক আছে, আমাদের কোর্সের ফি 999 টাকা। যারা এইখানে ভর্তি হবে তারা অবশ্যই এই কোর্সে জয়েন করো। এই কোর্সে জয়েন করার জন্য আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। ঠিক আছে, আর আলাদাভাবে বইগুলো যদি তোমরা কিনতে পারো তো কিনে নিবে, কেননা এইগুলো তোমাদের অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এখানে তোমার এই যে এক্সাম ব্যাচ রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা এক্সাম ব্যাচের জন্য আমাদের 999 টাকা। আর এই কোর্সগুলোতে জয়েন করলে আমাদের এই 199 টাকার এক্সাম ব্যাচগুলো সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে। ঠিক আছে, সো এটাই ছিল সর্বশেষ। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, অবশ্যই আমাদের কোর্সগুলোতে জয়েন করবা ইনশাল্লাহ। পরবর্তীতে তোমাদের সাথে আরো কি কি টপিক নিয়ে আলোচনা করতে হবে সেগুলো আমাকে জানাও। আর আমাদের এই গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সের জাস্ট একটু বলে রাখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সে এই বই থেকে 32টা এমসিকিউর মধ্যে 25টা হুবহু কমন এবং আরো 2-1টা আশেপাশে থেকে প্রশ্ন এসেছে। তো তোমরা এই বইটা এমনিতেও সংগ্রহ করে রাখতে পারো। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে আমাদের সর্বশেষ আপডেট। দেখা হচ্ছে পরবর্তীতে ফারুক একাডেমি এবং লেভেল আপ স্কুলের সাথেই থাকবে, এটাই প্রত্যাশা করব। সো আসসালামু আলাইকুম।